শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাছে লেখা চাইতে গেছে এক তরুণ সম্পাদক। তরুণ মানে একেবারে বাচ্চা ছেলে। সে আর তার দাদা মিলে নিজেদের বাড়ি থেকেই একটা পত্রিকা বার করে, নাম বঙ্গবাণী। তো ইতিপূর্বেই সেই পত্রিকায় শরৎবাবুর দুটো ছোট গল্প প্রকাশিত হয়েছে, মহেশ আর অভাগীর স্বর্গ। তো ছেলেটিকে দেখেই শরৎবাবু বলে উঠলেন, এই আবার এসে গেছো? এই আমার কাছে কিন্তু কোনো নতুন লেখা নেই, কোনো লেখা নেই। ছেলেটি হার মানতে রাজি নয়। সটান ঢুকে পড়ল শরৎবাবুর বাড়িতে, টেবিল টেবিল বিছানা টিছানা হাতড়ে দেখল। তারপর তার চোখ পড়ল জঞ্জাল রাখার ঝুড়িতে। দেখে সেখানে তাড়া তাড়া কাগজ। সোজা গিয়ে ওই কাগজগুলো তুলে নিল। শরৎবাবু হাঁ হাঁ করে তেড়ে এলেন, আরে করো কি করো কি, ওগুলো নিও না, ওগুলো বাজে লেখা। ছেলেটি বলল, আমাদের বাজে লেখাতেই চলবে। তারপর শরৎবাবু ভেবে টেবে বললেন, ঠিক আছে, ওই লেখা যদি ছাপতেই হয় তাহলে তোমাদের বাড়ি থেকে ছাপাই ভালো। পরবর্তীকালে 22টা পর্বে ওই বাজে লেখা প্রকাশিত হলো বঙ্গবাণী পত্রিকায়। উপন্যাসের নাম পথের দাবি। সেই তরুণটি তরুণ থাকতে থাকতেই, অর্থাৎ মাত্র 33 বছর বয়সে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মতো গুরুগম্ভীর পদে নিযুক্ত হলেন। আর হয়েই কী করলেন? বাংলা ভাষায় পড়ানো আর পরীক্ষা দেওয়াকে স্বীকৃতি দিলেন। তার আগে অবধি যেটা কল্পনাও করা যেত না। আর কি করলেন? সমস্ত নিয়ম কানুন ভেঙে রবীন্দ্রনাথ ঠাকুরকে বাংলা বিভাগে বিশেষ অধ্যাপকের ভূমিকায় বরণ করে নিলেন। কেটে গেছে আরও বছর 10-12। সেই তরুণ তখন পূর্ণবয়স্ক এবং বাংলার রাজনীতির একজন নক্ষত্র। কাজী নজরুল তখন অসুখে এবং অর্থকষ্টে জর্জরিত। আবার এগিয়ে এলেন তিনি। কবিকে সুস্থ করে তোলার যাবতীয় ভার নিজের কাঁধে নিলেন। শুধু তাই নয়, কবি এবং কবি পত্নীকে পাঠিয়ে দিলেন মধুপুরে নিজেদের পৈতৃক বাড়িতে স্বাস্থ্যোদ্ধারের জন্যে। অনেকেই তাকে বলেন পশ্চিমবঙ্গের জন্মদাতা। আবার অনেকে বলেন, না না, কী এমন করেছেন উনি বাংলার বাঙালির জন্যে। তা ওনার রাজনৈতিক ব্যালেন্স শিটের মধ্যে সরাসরি না ঢুকেও এই বক্তব্যের শুরুতেই যে 3-4টে ঘটনার কথা উল্লেখ করলাম, শুধু সেই কারণেই আপামর বাঙালির চিরকাল কৃতজ্ঞ চিত্তে শ্রদ্ধার সঙ্গে মানুষটাকে স্মরণ করা উচিত। গতকাল অর্থাৎ 6ই জুলাই আমরা কাটিয়ে এলাম সেই ব্যতিক্রমী ব্যক্তিত্বের 125তম জন্মবার্ষিকী। কার কথা বললাম উত্তরের জন্যে কোনো পুরস্কার নেই, শুধু একটাই প্রত্যাশা থাকবে, এই ক্ষণজন্মা ব্যক্তিত্ব সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত আষাঢ়ের বৃষ্টির মতো ইউটিউবের কমেন্ট বক্সে বর্ষিত হোক।